আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের আজকের টপিক, সান্ডা কি? সান্ডা খাওয়া হারাম নাকি হালাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডা খাওয়া সম্পর্কে কি বলেছে? তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। সান্ডা হলো এক ধরনের মরুভূমির সরীসৃপ। এটি দেখতে টিকটিকির মতো, যার শরীর মোটা, পুরো চামড়া ও লেজ খসখসে। সান্ডা মরুভূমিতে বাস করে। সাধারণত বেদুইন ও গ্রামীণ লোকেরা বেশি খেতে দেখা যায়। ইসলামে বিভিন্ন প্রাণী খাওয়া হালাল না হারাম তা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। সান্ডা খাওয়ার বিষয়টি ইসলামী ফিকহ এবং হাদিস অনুযায়ী কিভাবে দেখা হয়, সান্ডা খাওয়া কি হালাল, তা আমরা এখানে বিশদভাবে আলোচনা করব। সান্ডা সাধারণত মরুভূমি অঞ্চলে পাওয়া যায় এবং এটি বংশবিস্তার করে ডিমের মাধ্যমে। প্রাপ্তবয়স্ক সান্ডার দৈর্ঘ্য প্রায় 85 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এটি সাধারণত গাছের লতা পাতা, ঘাস ও শস্য খায়। মরুভূমির প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকে, যা সান্ডা নামক প্রাণীকে অন্যান্য সরীসৃপ জাতীয় প্রাণী থেকে আলাদা করে তোলে। সান্ডা খাওয়া কি হালাল? সান্ডা খাওয়ার বিষয়ে হাদিসের দৃষ্টিভঙ্গি। সান্ডা খাওয়া নিয়ে হাদিসে বিভিন্ন আলোচনা পাওয়া যায়, যা থেকে বোঝা যায় এটি খাওয়া নিষিদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা খাননি। এর কারণ হিসেবে তার ব্যক্তিগত অপছন্দ এবং খেতে অভ্যস্ত না হওয়ার বিষয়টি উঠে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ডা খাওয়ার ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক লোক সান্ডা হাদিয়া দেয়। তিনি তা খাননি, কিন্তু এটিকে হারামও ঘোষণা করেননি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ডা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বললেন, আমি এটি খাই না, তবে এটিকে হারামও বলি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানায় খাবার খাওয়ার স্থানে সান্ডা পরিবেশিত হয়েছিল। তিনি ঘৃণার কারণে তা খাননি, কিন্তু অন্য সাহাবীরা তা খেয়েছিল। উপরোক্ত হাদিসগুলো থেকে বোঝা যায় যে সান্ডা খাওয়া হালাল, তবে এটি অপছন্দনীয় মনে করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা এড়িয়ে গেছেন। যেহেতু এটি হালাল, তাই যদি কেউ এটি খেতে চান তবে ইসলামী শরিয়া অনুযায়ী তা প্রস্তুত করতে হবে। সান্ডা জবাই করতে হলে সাধারণত নিয়মে আল্লাহর নাম নিয়ে তা জবাই করতে হবে। এটি ইসলামের খাদ্যবিধি এবং নবীজির সুন্নাহর প্রতি সম্মান দেখিয়ে খাওয়া যেতে পারে, তবে না খাওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই। এটি খাওয়া কিংবা এড়িয়ে যাওয়া উভয়টাই ইসলামী দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।